তোমরা মানো যে সকালবেলায় এক শালিক, তারপরে হচ্ছে গিয়ে এক চোখ দেখতে নেই? সত্যি করে বলো, তোমরা কি মানো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার মনের কোনো এক কোনায় এই কথাটা বলে, এগুলো শুনবি না, এগুলো কুসংস্কার, এগুলো দিয়ে কিচ্ছু হয় না। কিন্তু আবার মনের আরেক কোণ থেকে জ্বালান দেয়, না রে না, এগুলো কুসংস্কার না, এগুলো বাস্তব। তবে বাস্তব জগতের সাথে যদি খেটে যায়, তখন কোনো কুসংস্কারকেও কুসংস্কার বলে মানতে ইচ্ছা করে না, বাস্তব বলেই মানতে ইচ্ছা করে। তোমাদের কি মতামত? আজ আমার দুর্ভোগই চাপলো। ভেবেছিলাম 11টা 11:30 ব্যান্ডেলটায় চলে যাব, বাড়িতে নামবো, ওখান থেকে 12টা 4-এ ডানকুনিটা ধরবো। কিন্তু দেখো 12টা 4-এর জায়গায় 10 হয়ে যাবে, তো ডানকুনি লোকাল কোনোভাবেই পাওয়া সম্ভব না। আর সেই জন্য আমি হাওড়াতেই চলে আসলাম। ভাবলাম হাওড়া দিয়ে তাড়াতাড়ি চলে যেতে পারবো। দেখো টাকা মা তো সবারই থাকে, 10 টাকার ভেবেছিলাম শিয়ালদা চলে যাব, সেখানে আমার 25 টাকা খরচা হবে। তো যাই হোক, এই হাওড়াতে আজ থেকেও এক ভোগান্তি দেখতেই পাচ্ছ, দুটো এক্সপ্রেস ট্রেনকে পাস করিয়ে দিল লোকাল ট্রেনকে বসিয়ে রেখে। সেই লেট হয়েই গেল। আর প্রচণ্ড রোদ, ঘেমে বিধ্বস্ত অবস্থা, গরমটা এত, মনে হয় কি যেন বাইরে বেরোবো না। কিন্তু দেখো গরমের ভয়তে যদি বাইরে না বেরোই তাহলে কি চলবে? গরমের সময় তো গরম পড়বেই, তাই না? গরমকে করতে হবে জয়। তবে হ্যাঁ, গায়ে কিন্তু রোদ লাগানোটাও খুব দরকার। সেই জন্য আমি রোদকে অত তোয়াক্কা করি না, অত ভয় করি না। তবে সানস্ক্রিন মেখে নিই, ক্রিম সানস্ক্রিন দুটোই মেখে একেবারে বেরিয়ে পড়ি। যা হবে ভাই দেখা যাবে। অনেকেই বলে তুমি একা যাও সব জায়গায়, ভয় লাগে না? কি করব, যাদের হাজব্যান্ডরা পুলিশে চাকরি করে তাদের একা একাই ট্রাভেল করতে হয়। এইটাই জীবন, এইটাই লাইফ। এগুলার কতজন বোঝে না? কাউকে বোঝাতে চাই আর নিজেই বুঝি। তাই আমার নিজের সাথে আর একটা সময় খুব অভিমান ছিল, কিন্তু এখন আর অভিমান নেই। এখন বাস্তবটা অনেক কঠিন। করোনায় মানুষকে চিনিয়ে দিয়েছে, মানুষ কীরকম দুর্ভোগে পড়লে কি হয়। প্রচুর ভিড় বলো, আর পুলিশের বউ হতে গেলে একটু সাহস লাগে, অটোমেটিক সাহস চলেই আসে। বিপদ তো তোমার যে কোনো সময় যে কোনো মুহূর্তে হতে পারে, সে একলা থাকলেও কি, অনেক মানুষের সাথে তোমাকে চললেও কি, বিপদ কি আর বলে কয়ে আসে? তো সেই কারণে আমি একাই চলি, একা ট্রাভেল করতে আমার ভীষণ ভালো লাগে। আর আমি মনে করি পকেটে পয়সা থাকলে একা চলাটা কোনো ব্যাপার না। দেখতে পাচ্ছ কত লোক একসাথে নামছে, কত লোকের সমাগম বলো। হাওড়া স্টেশনে কত লোক যায়, কিন্তু এরা জানবে ব্যান্ডেলে সব থেকে বেশি এক্সপ্রেস ট্রেন যায়। কত বেশি এক্সপ্রেস ট্রেন, যার মতন ব্যান্ডেল স্টেশন ক্ষমতা রাখে। হাওড়ার থেকেও বেশি এক্সপ্রেস ট্রেন কিন্তু ব্যান্ডেল থেকে পাস হয়। তারপরেও ব্যান্ডেলের থেকে কিন্তু হাওড়ায় লোক সংখ্যা বেশি, চতুর্দিক থেকে লোক আসে। এইসব কথা বলতে বলতে আমি দেখো এই ফলের একটা লোক বিক্রি করছে, এটা দেখে আমার ভীষণ ভালো লাগলো। হাওড়া স্টেশনে চারপাশে খাবার বিক্রি হয়, তবে বাইরের খাওয়া আমার যেহেতু মানা আছে, বাড়ি থেকে পেট ঠাসিয়ে ভাত খেয়ে এসেছি, তাই বাইরের কোনো খাবার আমি খাবো না। এখন যেটা ক্রেভিং হচ্ছে সেটা হচ্ছে শরবত, নিবু জল কিংবা ফল, এটাই খেতে পারি, কারণ পেটে আর জাগাও নেই। আর ওই বাইরের কচুরি তরকারি, বাইরের তেল, এগুলোকে আমি অ্যাভয়েড করারই চেষ্টা করি। কিন্তু আমার এই বাইরের কচুরি তরকারি দেখলে খুব ভালো লাগে। আর আমি যে লুভি মানুষ, একটা সময় আমি খেতে খুব ভালোবাসতাম, কিন্তু এখন যেহেতু শরীর স্বাস্থ্য সমস্তটা দেখে এগুলোকে ইগনোর করছি। এগুলো আমাকে ডাকছে, কিরে আয় খাবি না? এই দেখো হাওড়া স্টেশন। আমি বলছি না না থাক, না গো তোমায় আজকে আমি আর খাবো না। তুমি অন্য কারোর পেটে গিয়েই তাদের ডিস্টার্ব করো, আমাকে নয়। এই করতে করতে দেখো আমি বাসেও উঠে যাব। আর বাসে উঠেও একটা দুর্ভোগ জানো, আজকে যেহেতু কলকাতার চতুর্দিক অবরোধ হচ্ছে, তো সেই কারণে বাস এমন একটা জায়গায় নামিয়ে দিয়েছে, আমি সেইখান থেকে কুল কিনারা পাচ্ছিলাম না আমার ডেস্টিনিতে যাওয়ার জন্য। তারপরেও আমি জানি কলকাতার রাস্তাঘাট আমার চেনা, আর কলকাতা আমার খুব ভালো লাগে। যেহেতু আমরা মফস্বলে থাকি, তাই কলকাতাটাকে ভীষণ ভালো করে উপভোগ করার চেষ্টা করি। রাস্তার এধারে ওধারে তাকাতে তাকাতে দেখতে দেখতে যাই। আর এরা কারা? এরা হচ্ছে সেই আন্দোলনকারী যাদের চাকরি চলে গেছে। 26,000 শিক্ষক আজকে নেমে পড়েছে, আর আমার ভাগ্যক্রমে এদের সাথে আমি পায়ে পা মেলাচ্ছি।
তবে হ্যাঁ, এদের সাথে আমি আন্দোলনে পা মেলাচ্ছি না, কিন্তু আমি যাচ্ছি আমার ডেস্টিনিতে। তোমরা এতক্ষণ ভাবছো আমার ডেস্টিনি কোথায়। আরে হ্যাঁ গো হ্যাঁ, একটু সবুর করো, চলো তোমাদের আমি ডেস্টিনি দেখিয়েই দিই যে আমি কোথায় যাওয়ার জন্য এসেছি আর কোথায় আমি যাব। কিন্তু এদের মিছিলেও তো পা না মিলিয়ে উপায় নেই গো, কারণ আমার ডেস্টিনিতে যেতে গেলে এদের সাথে আমাকে পা মেলাতেই হবে। কত কত ছেলেমেয়েরা বেরিয়ে পড়েছে, তবে এদের জন্য কি আমার কষ্ট হবে কি জানি। এরা কে যোগ্য কে অযোগ্য সেটা তো এদেরই প্রমাণ করতে হবে, আমি আর কি বলি। যাব আমি পিসি চন্দ্রতে। পিসি চন্দ্রতে কিছু কাজও আছে। আমার একটা মঙ্গলসূত্র আমার বোনের বিয়ের সময় আমার মঙ্গলসূত্রটা একটু খারাপ হয়ে গেছে, সেটা কতদিন ধরে পড়েই রয়েছে। আমি তো সবসময় গলায় ওইটাই ঝোলাই, তো সেই কারণে এই মঙ্গলসূত্রটাকে ঠিক করতে আমি চলে এসেছি পিসি চন্দ্রতে। দেখতেই পাচ্ছ এনারা দেখে বলল যে আমার নাকি একটা হিরে মিসিং, অথচ আমি জানতামই না। ভাবো, ভাগ্যে সেটা দেখে বললেন তাই, নাহলে তো আমি জানতেই পারতাম না। ঠিক আছে, তাহলে ওই পেজের একটা দেবো আর ওইটা পাবো, তাই তো? আমি একবার ম্যাডামকে পড়ে শুধু বলে দিও। হ্যাঁ, ওয়ান পিস সেট নেওয়া হলো যে পারপাস, সেই পারপাসটা এখানে দেওয়া আছে আর কি করতে হবে। একটা ডায়মন্ড মিসিং রয়েছে, সেটা সেটিং করে দেবে আর এই চেনটাকে রিপেয়ার করে দেবে। ঠিক আছে। আর এখানে কি কি, এখানে আপনার পলিশিং লস, যেটা উনি বললেন যে কালো হয়ে যায় তারপরে আবার পলিশ করতে হয়, একটা মিনিমাম লস হয়, সেটা খুব সামান্য 10 to 20 মিলি, সেটা সামান্য লস হয়। আর এখানে রিপেয়ারিং চার্জ লাগবে, অ্যাডিশনাল গোল্ড, যদি এক্সট্রা গোল্ড লাগে। কালো কালো দেখতে লাগবে না তো, সেটাই বলতে হয়। কালোটা হয়ে যায় বলে আবার ওটাকে পালিশ করতে হয়, তখনই লসটা হয়। ও আচ্ছা। আর স্টোন এন্ড আদার্স ঠিক আছে, ঠিক আছে, ঠিক করে দিও ভালো করে, বাস তাহলেই। আচ্ছা, এইটাও আপনি রেখে দিন। তো আমার কাজ মিটে গেছে। এই দেখো পিসি চন্দ্রের অ্যাম্বিয়েন্সটা কতটাই সুন্দর। যাই হোক, এবার আমি বাড়ির পথ ধরেছি, এবার আমাকে যেতে হবে বাড়িতে। তো বাড়িতে যাওয়ার পথেও সমস্যা, আজকে চারিদিকে আর কি সমস্যাই আর সমস্যা। তবে আমার হাজবেন্ড বারণ করেছিল যে আজ কিন্তু যেও না, কলকাতায় ঝামেলা হতে পারে। তবে ওই যে কথায় আছে না, বড়দের কথাকে ইগনোর করে আমি নিজে সাহস জুগিয়ে বেরিয়ে পড়েছি। আরে কতটাই বা ঝামেলা হবে, কি পরিমাণ ঝামেলা হবে দেখব। এই মাকে ডাকতে ডাকতে বাসে উঠে গেছি। তো এবার আমি ভাবছি যে না, এবার আমি ঠিক জায়গায় পৌঁছে যাই। মা, তুমি আমাকে সহায়তা করো। দেখো, আমি এখানে রিয়েল ভয়েস দিতে পারি না, যার কারণ তোমরা গান চলে কিছু ভালো করে শুনতে পারবে না, তাই আজকে ভয়েস ওভারে ভিডিওটা দিচ্ছি। আমার মনে হয় তোমাদের আমার কথা শুনতে ভীষণই ভালো লাগে। যাচ্ছি মহাকরণের পাশ থেকে, বেশ ভালো লাগছে গো। কলকাতাটা আমার বরাবরই খুবই প্রিয়। আর এখানে হাওড়া স্টেশনে আমি কিন্তু টিকিট কাটছি, তোমরা কিন্তু কেউ ভেবো না আমি বিনা টিকিটে ট্রাভেল করি, কখনোই না। অনেকে ভাবে জানো তো, আমার হাজবেন্ড পুলিশে চাকরি করে জিআরপিতে, সে কারণে বোধহয় আমি টিকিট কাটি না। না গো না, আমার হাজবেন্ড বলেই দিয়েছে, দেখো টিটি যদি তোমাকে কোনোদিন ধরে, তুমি যদি টিকিট না কেটে চলো, তাহলে কিন্তু তুমি আমাকে ফোন করো না, কারণ আমি কিন্তু তোমার বিপদ থেকে উদ্ধার করতে পারবো না। তুমি নিজের সমস্যা নিজেই মেটাবে।
আর সেই লজ্জা আমি কখনো এই কাজ করি না। একদিন এরকম হয়েছিল জানো তো, আমার একটা ট্রেন এসে গেছিলো, আমি ট্রেনে উঠে গেছিলাম, টিকিট কাটিনি। আমার হাজব্যান্ড বলেছে কেন করেছো, তোমাকে কি বলেছি? তো চলো, এসব করতে করতে আমার না খুব খিদে পেয়ে গেল। তো আমি অনেক খুঁজে টুজে ফুড কোর্টে চলে এসেছি। তো এই ফুড প্লাজাটা না আমার বরাবরই খুব প্রিয়, হাওড়া স্টেশন। এরা কোয়ালিটি কোয়ান্টিটি দুটোই মেনটেন করে। তো সেই কারণে আমি একটা প্যাটিস নিয়ে নিলাম। তো প্যাটিস খেতে আমার বরাবরই খুব ভালো লাগে। খেতে খেতে আমি চলে যাব এবার ট্রেনে। এই দেখো পুলিশ ভ্যান। তো হাওড়া স্টেশনটা তো অনেকটাই বড়, একটু হাঁটলাম, ঘুরেও নিলাম, কারণ ট্রেনটা আমার সেই 4টে মানে 12তে না 10 এরকম ছাড়বে, 16তে সামথিং, আর এখন বাজে 3টে 35-40। তো আমি কি করব, সেই কারণে আমি একটু হাওড়া স্টেশনটাকে এক্সপ্লোর করছিলাম। ভালোই লাগছিল, কত মানুষ দূর দূরান্ত যাবে, কেউ কাশ্মীর যাবে, কেউ কোথাও কোথাও যাবে, বুঝেছো? সেই সমস্ত দেখে না আমাকে কাশ্মীর টানছে। মনে হচ্ছে যদি একটু কাশ্মীরে যেতে পারতাম। ওদের ট্র্যাভেল দেখে মানে ট্র্যাভেল ব্যাগ দেখে আমার সেটাই মনে পড়ছে, তো মনে হচ্ছে আর কি, কিন্তু কিছু করার নেই। জানো তো, পয়সা থাকলেও ঘোরাটা কিন্তু এগুলো একটা ভাগ্যের ব্যাপার। তো আমি লেডিস কম্পার্টমেন্টে চলে এসেছি। আমি একটা জানলার মানে সাইড দেখে আমি বসে পড়বো, যাতে আমি হাওয়া পাই ফুরফুর করে। আর এখানে দেখো আমার হাত যেহেতু নোংরা, আমি সেই সাথে একটা পাঁপড়ও কিনে নিয়েছি 5 টাকার। এই পাঁপড় খেতে 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 আমি যাব, গানও শুনছি, সেই সাথে পাঁপড়ও খাচ্ছি। আর সেই সাথে দেখো এ হচ্ছে আজকে ট্রেনে হচ্ছে শো স্টপার বলা যেতে পারে। দেখো কত কিউট না, একে আমি একটু আদরও করে দিলাম। আমার না এরকম ডগি খুব ভালো। মানুষ তোমার পিছনে অনেক কথা বলবে, সে বাইরের লোকের থেকে বেশি আত্মীয় স্বজনরা বলবে, সেটাকে কি কখনো গুরুত্ব দিলে চলবে? কখনই না। তোমাকে নিজের পথে নিজে এগিয়ে চলতে হবে। যাই হোক, দেখো আমি কিন্তু সমস্তটা আমার লাইফস্টাইলটা তোমাদের সাথে শেয়ার করি যতটা করা যায়, বাট কিছু কিছু তো প্রাইভেসি থাকেই প্রত্যেকটা মানুষের জীবনে, তো সেটা আমি কখনোই করি না। আর সব থেকে বড় কথা হচ্ছে, দেখো আমার হাজব্যান্ড বলে আমি অনেক কিছু না বায়না করি, এইটা কিনে দাও ওটা কিনে দাও, বাট ও কিনতে চায় না, কারণ সবই তো আমাকে লকারেই পড়ে থাকে। আর তোমরা জানো যে এখন SBIতে লকার ভাড়াটা কত, মানে ইয়ারলি লকার ভাড়াটা কত, সেটা তোমরা সকলেই জানো। তো কি বলবো বলো, আমার গয়নাগাটি সব মানে যেগুলো মানে ভালো ভালো গয়নাগাটি সবই লকারে থাকে বেসিক্যালি। আমার বাড়িতে কিছুই থাকে না, কারণ কি আমরা বাড়িতে থাকি না সবসময়, ওই কারণে বাড়িতে কিছুই থাকে না। তো যাই হোক, ওই টুকটাক যেগুলো আমি রেগুলার ওয়ারে পরি, ওই সেগুলোই টুকটাক একেবারে মানে সবই আমি অঙ্গে ধারণ করি, তাছাড়া আমার ঘরে কিছুই গয়নাগাটি থাকে না। তো যাই হোক, তো আমার হাজব্যান্ড না প্রত্যেক বছর, আমি ওর কাছ থেকে, আমার একটা বান্ধবী বলেছিল যে প্রত্যেক বছর হাজব্যান্ডের কাছ থেকে একটা গোল্ড নিয়ে নেবে, ওটা অ্যাসেট কিনা জানি না, বাট আমি শখের জন্য আমি প্রত্যেক বছরই একটা কিছু বায়না করি। এবছর ধনতেরাস থেকে আমি বায়না করছি, বাট আর কি আমার মানে যা হয়ে উঠছে না, ঠিক আছে। তখন গেলে বোধহয় ভালোই করতাম, কারণ গোল্ডের রেটটাও কম ছিল। তো সো যাই হোক, মানে ওই যে কথায় আছে না, যে তুমি যখন যেটা চাইবে তোমার সাথে হবে না, ভগবান ঈশ্বর উপর থেকে সব কিছুই তোমার জন্য ঠিক করে রাখে। তিনি যখন যেটা করাবেন সেটাই আমাদের জীবনে হবে। তো যাই হোক, সেইটা থেকে আমি তোমাদের বলি, এই দেখো এটা একটা পিসি চন্দ্রের ব্যাগ। এখন পিসি চন্দ্র না এই টাইপের ব্যাগ করেছে, আর আমার হাজব্যান্ড বরাবরই পিসি চন্দ্র ছাড়া কোনো কিছুকেই বিশ্বাস করে না। এই দেখো এই জায়গাটা আবার এরকম টাইপের করা আছে, এরকমভাবে খোলা যায়। তো যাই হোক, আমার না এই যে এই কানেরটা, এটা তোমরা জানো না কি হয়েছিল জানো তো, এই পাশের যে কানেরটা দেখতেই পাচ্ছ স্টোনের, এটা কিন্তু ডায়মন্ডের মতনই শো করে, বাট এটা কিন্তু ডায়মন্ড নয়। তো এই পাথরটা না আমার পড়ে গেছিলো, জানো তো, পাথরটা পড়ে গেছিলো। এবার আমি সেটা খেয়াল করিনি, তারপরে দেখছি সোনা খোঁচা লাগছে ড্রেস পরতে গিয়ে। তারপরে সেই পাথর পাচ্ছি না, মন খারাপ। তারপর মানে পাথরটা পেলাম, ঠিক আছে। তারপরে দেখলাম মেশিনের ওখানে ঝাড় দিতে গিয়ে পাথরটা পেলাম। এবার ওটা দোকানে নিয়ে গেলাম, দোকানে বলছে আজ নয় কাল, কাল নয় পরশু। খালি কানেরই ছিলাম। আরেকটা আমার এরকম কানের আছে ডাটি দেয়া, তো সেটাও খুবই কম রেঞ্জে, তো সেটা পরেছিলাম। সেটা না আবার আমার না প্রচণ্ড ভুলাক্কার আছে। এই দেখো এই যে এরকম প্যাচ আছে না, প্যাচ বলো সুই ধাগা বলো, এটা না প্যাচের আছে, ঠিক আছে। আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো কিনা জানি না। তো প্যাচে না পড়লে আমার অসুবিধা হয়, ওটা না ডাটি টাইপের। তো যখন তখন যেখানে সেখানে আমার পড়েও গেছিলো একদিন, জানো তো, মানে গুজিটা পড়ে গেছিলো, সোনা মানে কানের দুলটা পড়ে যায়নি। আর এখন তো তোমরা জানোই যে সোনার রেট কতটা কি, তো পড়ে গেলে খুব খারাপ লাগে। তো সেই কারণে দেখো এইটা
আমার থাকতে থাকতে আমি ভাবলাম যে একটা হিরে পরবো। একদিনকার কি কথায় কথায় আমি বলছিলাম যে আমার এরকম হিরে পরার শখ। বলছে হ্যাঁ হ্যাঁ আগে পর, তারপর তো মানে একজন আমার বন্ধু বলেছিল আরে আগে একটা হিরে পরে নে। আমি বলছিলাম আমার উপরের কানে একটা হিরে পরার শখ। আজ থেকে 2-3 বছর আগেকার কথা বলছি। তখন বলছে আরে পরে নে না, 2 বছর আগেকার কথা হবে, যখন এই নাকের এই হিরেরটা কিনি তখনই বলেছিল যে আরে আগে পরে তো নেই তারপর। তো দেখো আমি করতে পেরেছি, আমি জানি আমি করতে পারবো যে কোনো মুহূর্তে। আমার হাজব্যান্ডের কাছে চাইলেই আমার হাজব্যান্ড করে দেবে, বাট সবসময় প্রেশার দেওয়াটাও ঠিক না, কারণ সংসার আছে, সবার পিছনে একটা খরচা আছে, বুঝলে তো। অনেকেই আমাদের উপরে অনেক ডিপেন্ড করে থাকে, হাজব্যান্ডের বাড়ির লোকেদেরও পিছনেও অনেক খরচা আছে, অনেক কিছু চাইলে। আমার হাজব্যান্ড ভীষণ ভালো মানুষ, তো চাইলে কাউকে না করতে পারে না। তো ঠিক আছে, আমি তাই জন্য নিজের টাকা খরচা করে একদম ছোট্ট ছোট্ট দুটো হিরের কিনে নিয়েছি। আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো, এটা অবশ্যই পিসি চন্দ্রের। ছোট্ট ছোট্ট, এর থেকে বড়, এই যে নাকেরটা দেখো অনেকটাই বড়। এটা যদি দুটো করতে যেতাম, এখনকার যা রেট আছে সেটা হচ্ছে প্রায় 40,000 টাকা করে যেত। তো অত টাকা আমার সত্যি কথা বলতে জমানো ছিল না। দেখো এই দুটো সার্টিফিকেটও দিয়ে দিয়েছে, যেহেতু দুটো তো আলাদা আলাদা, এটা আমাকে একদম সাবধানে রাখতে হবে। সেই সাথে বিলটা তো অবশ্যই পিসি চন্দ্রতে, কারণ কখনো যদি আমি এটাকে রিপ্লেস করতে যাই তো আমি সেই সময় ওটা পেয়ে যাব। ঠিক আছে, তো এইবার এইটা হচ্ছে বড় ব্যাগ। এই বড় ব্যাগটা আমি তোমাদের খুলে দেখাই। ঠিক আছে, এটা একটু বড় সাইজের দিয়েছে, কারণ অ্যামাউন্টটাও একটু বেশি। তো অনেক মানে বছর ধরে আমার এটা স্বপ্ন ছিল যে দুবাইতে তো যেতে পারছি না, দুবাইয়ের গোল্ডটাকে শুনেছি খুব ভালো, মানে 24 ক্যারেটের বোধহয় গোল্ড দেয় দুবাইতে। তো সেই কারণে দুবাইতে তো যেতে পারছি না, কারণ আমার হাজব্যান্ডরা না বিদেশে যাওয়ার পারমিশন পায় না। যারা ফোর্সে চাকরি করে বা যারা গভর্নমেন্ট সার্ভিস করে বেসিক্যালি, তারা কিন্তু বিদেশে যাওয়ার কখনোই পারমিশন পায় না ডিপার্টমেন্ট থেকে। যারা গভর্নমেন্ট সার্ভিস করে তারা এই বিষয়টা জানে, তো তারা যেতে পারে না। তো সেক্ষেত্রে হাজব্যান্ডের চাকরি যেহেতু আছে, তো সেক্ষেত্রে কখনোই এই মুহূর্তে বিদেশে যাওয়া সম্ভব না, আর একা একা তো আমি যেতে পারবো না। তো সেই হিসেবে যাই হোক, দুবাইয়ের গোল্ডই নয় পরে নিই। তো এটা কিন্তু 24 ক্যারেটের। তো আমার একটু অন্যরকম ডিজাইন, আমি ওদের বলেছিলাম যে আমি অন্যরকম ডিজাইন দিচ্ছি, আপনারা কাস্টমাইজ করে দিন। তো তখন ওনারা বলছে দেখুন ম্যাডাম, আমি কিন্তু মানে আমরা যে কোনো, আমাদের যদি ডিজাইন হয় আমরা করে দেবো। আমি বললাম না, এই আংটিটা কিন্তু আমার তানিশের ছিল, তো এই তানিশের ডিজাইন। বলছে না আমাদের, আপনি যে ডিজাইনটা দেখাচ্ছেন আমি এখানে ডিজাইনটা তোমাদের দিয়ে দেবো যদি থাকে মোবাইলে। তো বলছে ওই ডিজাইনটা ঝুমঝুমি, বলটা পড়ে গেলে এখনকার যা গোল্ড রেট আছে 2,000 টাকা কম করে একটা বল। আপনি কি কখনো চাইবেন? তো আমাদের কাছে যেটা আছে আপনি সেটাই নিন, আদারওয়াইজ বানাতে দিতে গেলেও আপনাকে 1.5 মাস ওয়েট করতে হবে। তো আমি বললাম দরকার নেই বাবা, যেটুকু পাচ্ছি ওইটুকুই পরে নিই, অত ডিজাইনে গিয়ে লাভ নেই। তো এই ডিজাইনটা আমার মনে হয় খুব একটা খারাপ নয়। আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো, এটা হচ্ছে 24 ক্যারেটের। ঠিক আছে, এই ফার্স্ট টাইম আমি 24 ক্যারেটের গোল্ড মানে অঙ্গে তুলব আর কি, যাকে বলে। আমি একটা করে দেখাই তোমাদের, একদম সিম্পল। আমি এটা রাফ ইউজের জন্যই অ্যাকচুয়ালি বেসিক্যালি নিয়েছি, কারণ এই সুই ধাগা পরতে পরতে আমি বোর হয়ে গেছি। তো সেই কারণে এইটা আমি নিয়েছি। আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো ডিজাইনটা কীরকম কি। ঠিক আছে, একদম সিম্পলের মধ্যে আছে, একটু মিনেকারি কাজ আছে, আর পিছনে সেফটি পিন আছে। ঠিক আছে, মানে পিছনে এই যে এখানে একটা নখ আছে, আই থিঙ্ক তোমরা দেখতে পাচ্ছ। তো এই হচ্ছে আমার শপিং ধপিং। আই থিঙ্ক তোমাদের ভিডিওটা ভালো লাগলো। যদি ভিডিওটা ভালো লাগে কী করতে হবে তোমরা সবাই জানো। চলো আজকের মতন টাটা, বাই বাই।